আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ে, আল্লাহর অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল। নুসরাত বাবু রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। কয়দিন ধরেই তো স্কুলে যায় নাই, একা। ফারিয়ারা নাই, ঢাকা গেছে। নুসরাত রেডি হয়েছে আম্মু? তো তোমার মাস্ক কোথায়? নাও। নুসরাত রেডি হয়েছে, এখন নুসরাতকে আগায় দিতে যাব। নুসরাত আর মাস্ক খুঁজেই পাচ্ছে না এখন। পাইছ? কোথায় কোথায় রাখে খুঁজেই পাচ্ছে না। তো মাস্কটা নিয়ে নাও আর জুতা পরো, সুন্দর করে স্কুলে যাব, কারোর সঙ্গে কোথাও যাব না, হ্যাঁ? আর ক্লাসে যায় স্যারকে বলবা স্যার বই দিচ্ছে নাকি। তো নাও, রেডি হয়ে নাও। যে নুসরাত রেডি হয়ে গেছে, আর কাপড়গুলো তো সোফার মধ্যে রাখলা, ওগুলো এখন আমাকে গোছাতে হবে। ব্যাগ নাও। ঘরটা গুছাইছি, আর এই যে কত, এখনো ঘর ঝাড়ু দেওয়াই হয় না, কত নোংরা। নুসরাত জুতা পরো, জুতা পরো। কেস পরবা না, না কি পরবা? পরো, ভালো করে দেখো, ভিতরে পোকা টোকা থাকতে পারে। তোমার বাবা টাকা দিছে নাকি দেখো, ডয়ারে রাখছে নাকি। টাকা নাও। কেস সুন্দর করে এরকম করে পরিষ্কার করতে হয়, কেসের ভিতরে পোকা সাপ টাপ থাকতে পারে। একটা বাচ্চা মারা গেছিল বুঝছো, কেস পায়ে দিয়ে নাকি পোকার সাপ ছিল। শোনা কথা শুনছি, ফারিয়ার নানিরা বলছিল। এই জন্য পায়ে দিবা প্রতিদিন দেখে দেখে। নুসরাত টাকা নাও, ধরো 10 টাকা রেখে গেছে তোমার বাবা। আসো তাড়াতাড়ি যাও, দেরি হয়ে গেছে, যাও আসো, যাও। টাটা বলতে হয় না, আল্লাহ হাফেজ। চলো। বাবু কই রে? পিছন দিক দিয়ে আসছি, নুসরাত স্কুলে যাচ্ছে, আগায় দিতে যাচ্ছি। তো নুসরাত স্কুলে চলে গেল, আগায় দিলাম। দেরি হয়ে গেছে, বাবু একা একা যাচ্ছে, ভয় করতেছে। তো অনেক দূরে একটু আগায় দিয়ে আসলাম। নেহা বাবু আর আমি ধীরে ধীরে কই যাচ্ছি। কোথায় যাচ্ছি? শান্তার কাছে যাবা? শান্তা বড়াম্মু হয়তো মাহিদের কাছে যাবা? তো তুমি মাহিদের বাসায় থাকবা, আর আমি বাসায় যাই কাজ করব, হ্যাঁ? খেলা করবা, হ্যাঁ? চলো। তো নুসরাতকে স্কুলে আগায় দিয়ে আসছি। নেহা আসবে, শান্তার কাছে করছে, বুঝছেন ভাবি? কত শান্তার কাছে যাবো, তো আমি এটা তোর বড় আম্মু হয় না, বলাম্মু, হ্যাঁ। তো শান্তা ভাবি সকালে এই যে উঠে নাস্তা বানাইছে, রুটি, পোড়াটা রুটি, পোড়া রুটি নয়। হ্যাঁ, তো মাহি মাইশা চা দিয়ে খাচ্ছে। আর কি নিবা? ওটা ভর্তা, ঝাল। তো অল্প একটু নাও, তোমার বাটি আনো, দাদুতে নাও। হ্যাঁ নাও, হাতে নাও, বাটিতে রাখো, যাও। তা আমার নেহা বাবু আর দাদা করছে, দাদু কুলে বসো, কুলে বসে। এই যে আমার চাচা শ্বশুরে আসছে, ফারিয়ার আম্মু ভাবিরা নাই, চাচাও রুটি খাচ্ছে। তো আমারও তো দুনিয়ার কাজ আছে, এখন এটাই আসবে। এই যে চাচা রুটি খাচ্ছে, খালি আলু ভর্তা, আলু ভর্তা। আর ওরা চা দাও রে, চাচা রুটি খালে চা দিবেন। তোমার পানি কই? আর পানি কই? ওকে দেন, ওকে এখন পানি দেন। আপনি খালি রুটি বানাইছেন? আর চা করছেন? আচ্ছা নাও, খাও, সবাই খাও। মাথার যা লাগে না, টাকা নিবে তাই? এত দাদার দিবেলে টাকা, তাই কান দিচ্ছে। এই জন্য ওই মেশিনের ভিতর ঢুকে গেছে, উঠতে লাগলে পড়ে যাবি। মাইশা এদিক সরে বসো বাবু, মাইশা সরে বসো। হ্যাঁ, মানুষ পচা করবে না। নে মাইশা বাবু ভালো, সরো, আসো, সরে আসো। দিবে নাও, এখনই দিবে নাও।
এই যে ফারিয়াদের ছাগলগুলো শান্তা ভাবি বের করে রাখছে। সকাল হয়েছে, ভাবি তো নাই, ফারিয়ার আম্মুরা নাই, ঢাকায় গেছে বেড়াতে। শান্তা ভাবি সব করিচ্ছে কাজকর্ম, তো আমরাও আসিচ্ছি দেখতেছি। তা আমিও বাসায় যাচ্ছি, আমার কাজকর্ম কিচ্ছু হয় নাই, কাজ করে নিয়ে যায়। এই যে আমার একটা ছাগলও বসে আছে, তো এই যে সব কাজ পড়ে আছে দেখেন, বাটি থালা বাসি সব বাসি টাসি পড়ে আছে। ছাগলটাও বাইরে চিল্লাচ্ছে, খাবার দিতে হবে। আর এই পাশে গরুর ঘাস, এখনও গরুর গোয়াল ঘরে যাওয়াই হয় না। এই যে গরুগুলো অন্ধকারে বসে আছে, খাবার দিতে হবে। এগুলো আমি ধীরে ধীরে এখন করে নেই। নুসরাত বাবু তো স্কুলে গেল, আর এগুলো এখন মাঝে ধুয়ে নিই। আর এই প্রেশার কুকারটা ফারিয়ার আম্মুর ভাবির, তো শান্তা ভাবির থেকে আনছিলাম কালকে। এগুলা কাজগুলো এখন আমি করে নিই। তো সব কাজ বাসি কাজকর্ম হয়ে গেছে। নেহা বাবু দোলনার মধ্যে খেলতেছে। এই যে মাহি গাড়িতে বসে আছে, মাইশা নেহা মাহি খেলতেছে। এখন আমি রান্না কি করব দেখি। রান্না করার জন্য এই লাউটা আছে, ছাসি লাউ, আমার মায়ের গাছের লাউ। মা নাই, মায়ের হাতের স্মৃতি আছে, তো মা লাগাই গেছিল প্রথম লাউ, আমার আব্বা আমাকে এনে দিল। এই লাউ টমেটো আছে। হ্যাঁ মা, এই বেগুনগুলো কবে আনছিল আমার ভাইয়া, খাওয়াই হয় না, লাউ গরু বরকিকে দিতে হবে। তো লাউটা এখন আমি কেটে নেই। হ্যাঁ মা, তো নেহা ডাকতিছে আমাকে, খেলিচ্ছ তাই ডাকতিছ নেহা? নেহার মাহি খেলিচ্ছে, খেলো, আমি তরকারি কেটে নেই। কেটে বেছে রান্নাও হয়ে গেছে। ছাঁচি লাউ, আমার মায়ের হাতে ছাঁচি লাউ রান্না হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। লাউটা অনেক ভালো নরম হয়ে গেছে, গলে গেছে রান্না করে। আর এই পাশে ছোট মাছ আমার ছোট খালা দিছিল ভাইয়াকে, তো সেটাই ভাজি করছি। আর আজকে মাটির চুলায় রান্না করতে যাইনি, এখানে রান্না করছি কারেন্টের চুলায়। গ্যাস তো শেষ হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে। এই যে ভাতের পাতিল রেখে দিছি, এখন এই তরকারিগুলো র্যাকের মধ্যে নিয়ে যায় থুয়ে দিই একে একে। আর এই পাশে এই যে এগুলো সব কেটে রাখছি, এগুলো ছাগলকে খেতে দিব। এ মাহি, তো ঝোলের বাটিটা অনেক গরম ছিল, আনে রাখলাম। এই পাশে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি, আপনাদের ভাইয়া সালাদ খেতে পছন্দ করে। এই যে ভাজি, আর গতকালকের একটু ডাল আছে, বুটের ডাল, তো এগুলাই আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো এখন বাইরে কি কাজ আছে দেখি যাই, আর এগুলা তো দেখে নি, ছাগলকে খাইতে দিব। তো আমাদের বাসায় একটু কাজ আছে, ইট নিতে আসিছি। তো ভাইয়াও আসছে সাথে, ভাইয়া করছে দাও আমি খুলে দিচ্ছি। তো আমাদের এগুলা পরিত্যক্ত বাসা, যার যখন দরকার হয় তাই তখন ইট নিয়ে যায়, বাসারই কাজে লাগায়। তো আমরা থাকতে হবে, সেই বাসার তো কাজ করতেও হবে। এই যে ভাইয়া সুন্দর করে ইট খুলিচ্ছে, সব ইট ভাই লেগেছে, সব সব ভাইয়ের বাসা ঠিক করছে যখন, তখন এই গোসলখানাটা ভাঙছে। এটা এই বাড়ির একটা গোসলখানা ছিল, কেবল তো এটা ভাঙলেন। কটা লাগবে, 4টা না 5টা? 4-5টা হলেই হবে। নেন, এই যে 2টা ভাঙা হয়েছে, একটা 3টা। আপনার তালের গাছে কবে তাল ধরবে? তাল আর খাওয়া লাগবে না, সব বুড়া হয়ে গেছে তালের গাছ। এলা বুঝি মর্দা গাছই হবে, 3টাই হবে কি জানি, আপনি ভালো জানেন, আপনি যে হতে করবেন আপনিই ভালো জানেন। আর কি শব্দ, লাও ছটাই লাও, যেটা ইয়া হবে সেটার দিকে ইয়া করবো। নাহলে দুটা করলে দাও। ভাইয়া আর আমি মিলে ভাঙে আনছি, আনে পরিষ্কার করা হয়েছে, এখন ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি।
হামিদ ভাই আইছে, আমাদের বড় ভাই ডাকেলি আইছি। ফ্রিজ ঠিক করার জন্য নাকি? ফ্যানের তো শেষ হবে। আমার আনোয়ার ভাই খালি আমাদের বাসায় পানি ওঠে, ডুবে যায় এক হাঁটু করে। তো দুই ভাই মিলে ইট আনে দিছি, এই যে মেশিনটা সরাই রাখছি, কিছু করা লাগবে না। এই যে ভাইয়া ধরছে আর বড় ভাই দিচ্ছে ইট। ভালো করে দেন, আমার ফ্রিজ আবার অকাম বদকাম যেন না হয়। এবার আর ঠেলে ঠেলে ইট ইট ও এটা তুলে দিলেই আসবে, হ্যাঁ সরে দিলেই আসবে। তো এই যে হ্যাঁ ইটাগুলা সমান করে দেন, তাহলেই হবে। যে আমরা নামি দামি বাড়িতে থাকি, তো খালি জিনিস কিনে জিনিস নষ্ট করা, পানি উঠে। কয়েলের কাগজগুলা নেহা বাবু কাজ করবে আইসে, বলাব্বু করছে, বলাব্বু সাপু নিশা হয়েছে জি, উষা নিশা। ফ্রিজের মধ্যে ময়লা কত ছিল। নেহা সরো 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 সরো, তুমি পড়ে যাও, পড়ে না দেন, আমি আবার ধরি, থামেন। নেহা সরো। তো ফ্রিজটা সুন্দরভাবে ইট দিয়ে, এই যে ইট দিয়ে নিলাম ভাইয়াদের কাছ থেকে। তো দেওয়ার পর ঝাড়ু দিছে, অনেক ময়লা বের হয়েছে। আর ফ্রিজটার অবস্থা দেখুন, সবার হাত দিয়ে ইটের ময়লা করছে। তো এখন ফ্রিজটার এমনি উপরের গাটাই পরিষ্কার করে দিব। তো আপনাদের ভাইয়া বললে একটু সময় পালে পরিষ্কার করে রাখো। তো আমরা বলতেছি মেয়ে মানুষের কাজ, আমাদের আর সময় পাওয়া লাগে না। যখন আমরা তো কখনোই বসে থাকি না, গ্রামে থাকি, আমাদের বাসার কাজকর্ম লাগেই থাকে সব সময়। আর কালো রঙের ফ্রিজ, কত নোংরা বোঝা যাচ্ছে, তাই না নুসরাত? আর নেহা বাবুরা তো এই রুমে, মাহি মাইশা নেহা বাবু খেলতেছে, আর আমি পরিষ্কার করতেছি। দূরে থেকে করো, পরিষ্কার করা আমাকে সহ দেখা যেন যায়। তো ছোট বাচ্চা ভিডিও করে, নুসরাত বাবু অনেকটাই হেল্প করে, আর বাবুকে একটু বলাই দেই, বাবু একটু বুঝতে পারে না, ছোট মানুষ। তো ফ্রিজটা উঠছে আম্মু, কাছে ময়লা তোমার পড়েই যাচ্ছে, দেখো পড়ে যাচ্ছে পরিষ্কার করতে করতে। আর এই পাশে দেখো, এখানে দেখো নেহা বাবুর গ্যাস দেওয়ার মেশিনটা কত নোংরা, দেখো এত ময়লা। আর আমার সেলাই মেশিনের উপরে জুতা দেখো, নেহার এক জোড়া, এই যে এক জোড়া জুতা। তো সেলাই মেশিনটা মনে হয় ডাস্টবিন হয়ে আছে। তো আমাদের বাসায় জুতা রাখার র্যাক নাই, তো এই জন্য জুতা সব সময় ওখানে ছড়িয়ে ছিটে থাকে। তো এই গ্যাস দেওয়ার মেশিনটা পরিষ্কার করে ফ্রিজের উপরে রেখে দেবো। আর এই ঘরটা অনেকই নোংরা হয়ে আছে, পরিষ্কার করব। ফ্রিজটা তো পরিষ্কার করা হয় নাই, ভালো করে পরিষ্কার করব মেশিনটা সুন্দর করে। নুসরাত, তুমি কি আমাকে কাজে হেল্প করবা? একটা কাজে তো করতেছ। আর বাবুর গ্যাস দেওয়া মেশিনটা দেখো, এই ময়লাটাই বাবু মুখে দিছে, ও করে গেল। এই ময়লা দেখছো, এই ঝুলাই রাখছে, এই জন্য ওই দিছে মুখে টেনে বের করে। তো মেশিনটা পরিষ্কার করে এখনই, তো মেশিনটা পরিষ্কার করা হয়ে গেছে, যে এখন ঝকঝক করতেছে। তো মেশিনটাকে ফ্রিজের উপরেই থুয়ে দেই, এখন দরকার হয় না, এখানে ফ্রিজের উপরে রেখে দিলাম। মাহি খেলিচ্ছ? তো খেলো। এই জুতাগুলা দেখো, আলনার মধ্যে কত জুতা রাখার জায়গা নাই। তো এখন এটা এখানে কেন, এটা ভাঙছে না? ও কেস ভাঙে ফেলছে। নেহা বাবু এত দুষ্টামি করে, কাঁচি ছুরি সব কিছু নেয়। মেশিনটাও এই যে দেখো, তোমার কলম নাও। নেহা বাবু এত খারাপ। ছুরি আনছে, দেখছো ছুরিটা আনে। ওই কালকে রাতে বুঝি তোমার কেক কাটছিল, গতকালকে, তো সেই ছুরি। তো মেশিনটাও কত ময়লা হয়েছিল দেখো, এখন পরিষ্কার লাগতেছে না? সব কিছুই ধুলে মুছে, কালো তো, তার মধ্যে নোংরা পরে আরো। হ্যাঁ, আমাদের এগুলা নোংরা পরে বসা, ধুলাবালি। তো আমার সেলাই মেশিনটা তো ব্যবহার করতে হয়, তাই না? যত্ন করলে সব জিনিসই ভালো থাকে, তাই না আম্মু? তো আচ্ছা, ক্যামেরা অফ করে দাও, সবকিছু পরিষ্কার করে। তো কাপড়গুলা উঠায় রাখছে আমার নুসরাত মামুনি। নুসরাত মামুনি কাজ করে, বেলা শেষ, বৈকাল হয়ে গেছে, তো উঠায় আনছে।
আনে রাখছে। এটা তো নুসরাতের বার্থডে জামা, তাই না নুসরাত? আর কি এগুলা বাড়ি ঘর পরিষ্কার করবেন, আর এই যে ফ্রিজ এগুলা তো সব পরিষ্কার করছি। তো আমাদের তো আর বাড়ি ঘর নাই, আমরা সরকারি বাসাইতে থাকি, আমাদের জায়গা জমি কিছুই নাই। আর এই যে নেহা দেখো হাও হয়েছে, পাউডার আনে নষ্ট করতেছে, হাও হয়ে বসে আছে ভূত সাজে। তো আমাদের তো আর বাড়ি ঘর নাই বললামই, তো আমাদের নিজের কিছুই নাই। হ্যাঁ নতুন আনিছি, তো নিজের কিছুই নাই। হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা। তো আমরা এটা সরকারি বাসায় থাকি। আচ্ছা এই যে ছোট বাচ্চা কথা বলতেই দেয় না। তো এগুলা জিনিসপত্র সব আমার মাই দিছিল, বাবা মাই দিছিল, তো আমরা কিছু করতে পারিনি। আল্লাহ আমাদের এখন কবে তৌফিক দিবে, তবেই আপনারা আমার পাশে থাকবেন, তাহলে হয়তো বা কোনোদিন কিছু করতে পারবো। আপনাদের ভাইয়াও তো একটা কাজ করে, তো একটা মানুষের উপর দিক দিয়ে এত বড় সংসারটা চালা। ওয়াও, আর নষ্ট করতেছ তুমি। দেখেন ছোট বাচ্চা বাসায় থাকলে যা হয়, আমি পরিষ্কার করতেছি, ও আবার পাউডার ঢেলে নোংরা করতেছে, সব কিছু এলোমেলো করতেছে, জামার মধ্যে নিচ্ছে, দেখছো? জামার মধ্যে নিয়ে নিয়ে বসে থাকে খেলতেছে। তো তাও ওকে খেলতে লাগাই দিয়ে তো কাজ করা হয়। তো এই কাপড়গুলো আমার বড় আম্মু উঠায় আনছিল, নুসরাত আম্মু। না তুমি খালি দুষ্টমি করো, ফেলে কি করছে? আর এই যে এটা তোমার বাবার বালিশের তোয়ালা, এটা ধুয়ে দিছি। তোমার বাবার মাথায় তো এই যে কালির কাজ করে, গাড়ির নিচে শুইছিল, পরিষ্কার করতে যায়, গাড়ি ঠিক করতে যায়, তো কালি হয়ে গেছিল, সেটা ধুয়ে দিছি। এলা জামা তোমার ড্রয়ারে রাখবো। ওটা তো নেহার ড্রয়ার, নেহার জামা। নুসরাতের ড্রয়ার তো এলোমেলো না, এত এখানেই রাখলাম ঠাসি ঠাসি না। এটা তো তোমার বাবার লুঙ্গি। আচ্ছা ক্যামেরা জামা কাপড়ে ড্রায়ার। এই যে নেহা বাবু কত জিনিসপত্র নষ্ট করে, ভূত সাজে। নেহা বাবু হাউ দেখাচ্ছে, বলতেছে আম্মু আমি হাউ। তুমি হাউ হইছ? ভয় দেখাও তো দেখি। ভয় দেখাবা না? আজকে নেহা বাবু দুষ্টামি করছে, কতগুলা পাউডার নষ্ট করছে রুমের মধ্যে ঢালছে। ওগুলা লাড়ো না, আবার ওগুলাতে ময়লা ভরবে। আন্টিদেরকে হাই দাও তো। হাই, ওটাই পারো তো, আর কিছু পারো? কি পারো? মাম্মি ছোট্ট ছোট্ট। আচ্ছা খেলা করতিস? আমার আম্মুটার খুব ঠান্ডা লাগছে, সবাই আম্মুটার জন্য দোয়া করবেন, নেহা বাবু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর এই যে ফ্রিজটা তো পরিষ্কার করছি, এমনি শুধু উপরে গা মুছে দিছি পরিষ্কার করে। হ্যাঁ মা। তো আপনাদের ভাইয়া টিসিবি নিতে গেছিল, তো টিসিবি আনছে, কি কি দিছে দেখো। এখানে চাল দিছে 5 কেজি, চিনি দিছে, সামনে যে রোজা চিনি দিছে, ডাল দিছে, আর এই চালটা এই বালতির ছিল আমাদের বাসার। আর এই যে লাল তেল দিছে, দেখছো? লাল সয়াবিন তেল না, এগুলা কিসের তেল। তো টিসিবি দিছে। আল্লাহ দেখেন, ভাগ্য আমাদের আসলেই ভালো। 4000 5000 কার্ডের মধ্যে আগে টিসিবি দিত এরকম কার্ডে, এই কার্ডে টিসিবি দিত। এখন করছে স্মার্ট কার্ড, এই যে স্মার্ট কার্ড। তো আপনাদের ভাইয়ার নামেই হয়েছে টিসিবির কার্ডটা। তো আসলে আমরা গরিব মানুষ, আল্লাহ আমাদের হয়তোবা আমার ভাগ্যে লিখে রাখছিল আমাদের যে পাবো। তো 4000 কার্ডের মধ্যে 50টা কার্ড আসছে, আর হয়তোবা বাতিল হয়েছে না, আবারও পরে দিবে। তো তার মধ্যে আমরা টিসিবি পাইছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় ছিল, পাইছি, ভাগ্যে ছিল। তো সামনেই রমজান উপলক্ষে ডাল দিচ্ছে, ডাল তো দেয়ই, তেল দিল না, দুই মাস ধরে তেল দিল না, এবার তেল দিছে, চিনিও দিছে, আর এই চাল দিছে। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের এগুলাই অনেক কিছু কম দামে পাইছি। তো রেসিপিটা পাইছি, আর আপনাদের ভাইয়া আনে এখানে রেখে ধুয়ে ডিউটিতে চলে গেছে। তো এগুলা এখন বয়ামের মধ্যে ঢেলে রাখবো। তো এই যে বয়ামটা আনছি, এখানে
ঢেলে রাখি, 2 কেজি ডাল ধরে যায়। বিসমিল্লাহ। আমার পরিষ্কার নাকি কত শব্দ হচ্ছে দেখছি। ডালটা এটা দিয়েই রোজা আল্লাহর রহমতে আমাদের পার হয়ে যাবে, রমজানেরও বেশি দেরি নাই। আর এখানে বসে থাকলে শুধু মায়ের কথা মনে হয়। এই খাটের মধ্যেই, চকিটার মধ্যেই আমার মা মারা গেছে। তো যেদিকে তাকায় সেদিকে মায়ের স্মৃতি। একটা মানুষ বাড়িতে না থাকলে আসলে সব মনে পড়ে। আমার মা হোক আর যারই মা হোক, আমরা হয়তো বা যখন বেঁচে থাকে অতটা বুঝি না, তো এখন নেই, খুব খারাপ লাগতেছে। তো এগুলা হয়তো বা আমার আব্বু কোনোদিন নিয়ে যাবে। এই চকিটা আমার বাবারই, আমাদের এখানে ভাঙা চকি ছিল। আর এগুলা সব আমার মায়ের লেপ খেতা। তো মায়ের কথা খুব মনে পড়ে। এখানে রান্না করতাম, মা বলতো, ডাকতো, খুব খারাপ লাগতো। তো এই এখন এগুলা মায়ের কথা সবসময় মনে পড়ে। তবুও আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি, ভালো লাগে। আপনার ভিডিও করি, আপনাদের সামনে কথা বলি, আমার ভালো লাগে। না হলে তো মুখ বুজে বাসায় বসে থাকা ভালো লাগে না, কাজকর্ম করে বাচ্চাদের সাথে বসে থাকা আরও খারাপ লাগে। আর যেদিকেই তাকায় সেদিকেই মায়ের স্মৃতি। সব সম্পূর্ণ কিছুই আমার বাসার আসবাবপত্র আমার মা নিজে হাতে আমাদের সঙ্গে যায় চয়েস করে করে কিনে দিছিল। তো হোক, এখন এগুলা রেখে দেব। তো নুসরাত মামুনির জন্মদিন হয়েছিল গতকালকে। এই বাচ্চাদেরকে খাওয়ায়ে এগুলা ধুয়ে সব কিছু মা উপর করে রাখছিলাম। এখন এগুলা তো নেহা বাবু আছে, ভেঙে ফেলবে। তো নিব কেমন করে নুসরাত? একটা ওই বাটি করে নিয়ে দাঁড়াও, একা তো নিয়ে যাওয়া পড়বে। চালনিতে আনছি, চালনির মধ্যে করে নিয়ে যায়, একা তা নিয়ে যাওয়া যাচ্ছে না, ভেঙে যাবে। এগুলা সকালে রেখে দিব। তো থুতে চলে আসছি। আর এই তো গ্লাসটা ভাঙা আছে, খুব ভয় লাগিচ্ছে। আউ, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও তো টাকা নাই, ওটা এখন ঠিক করা যাবে না। যখন টাকা হবে, ছোট বাচ্চা আছে, তাও আপনাদের ভাইয়া ঠিক করতে চাইলো। তা উমা আমি করছি এখন না থাক। চামচগুলা কোথায় ছিল? উপরে না? আর এই মগগুলা উপরে ছিল, রেখে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দূরে দূরে যাও মা একটু। তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো সাবস্ক্রাইব করে রাখলে আমি সর্বপ্রথম ভিডিও ছাড়বো, নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। আপনারা যখন সময় পাবেন তখন প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশেই থাকবেন। আমি খুব অসহায়। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।